নমস্কার বন্ধুরা, রাজ্যে একটা গুরুত্বপূর্ণ কিন্তু আপডেট চলেছে, যেটা হচ্ছে চুক্তিভিত্তিক কর্মীদের অধিকার নিয়ে সুপ্রিম কোর্টে ঐতিহাসিক রায় দিল। এই ঐতিহাসিক রায় যে সমস্ত প্রার্থীরা বিভিন্ন কন্ট্রাকচুয়াল পদক্ষেত্রে রাজ্যের বিভিন্ন যে দপ্তর রয়েছে সেই দপ্তরে ইতিমধ্যেই আপনারা জব করছেন, তাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট চলেছে, তাদের অর্থাৎ খুশির খবরও বলা যেতে পারে। সেই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্যগুলো কিন্তু A to Z আমরা কিন্তু অবশ্যই জেনে নেব। তার আগে প্রত্যেকে বলে কি, এই চ্যানেলে নতুন সদস্য অর্থাৎ অডিয়েন্স হয়ে থাকলে প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন সবার আগে এই ধরনের নিত্য নতুন আপডেট পেতে। তাই প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি মনোযোগ করে দেখার জন্য প্রত্যেকে আবেদন জানাবো। সবার প্রথমে জানা কি, কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি রাইটসের যে সুপ্রিম কোর্টের তরফ থেকে যে চুক্তিভিত্তিক কর্মীদের অধিকার নিয়ে যে রায় দিয়েছে, সেই রায় সম্বন্ধে আমরা আজকে কিন্তু অবশ্যই জানবো। এই রায়ের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের কিন্তু বড় ধাক্কা। চুক্তিভিত্তিক কর্মীদের অধিকার নিয়ে সুপ্রিম কোর্টে কিন্তু ঐতিহাসিক রায় চলে এসেছে। এই রায় সম্বন্ধে আজকে আমরা অবশ্যই জেনে নেব। কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি রাইটস, পশ্চিমবঙ্গ সরকার এবং রাজ্যের চুক্তিভিত্তিক কর্মীদের মধ্যে দীর্ঘদিনের আইনি লড়াইয়ে একটি গুরুত্বপূর্ণ রায় দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। 18 আগস্ট 2025 সালে সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গ সরকারের দায়ের করা একটি অ্যাপিল খারিজ করে দিয়েছে, যা চুক্তিভিত্তিক কর্মীদের অধিকার রক্ষার একটি ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এই রায়ের ফলে মামলার আবেদনকারী কর্মীরা এখন কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী সমস্ত আর্থিক এবং পরিষেবা সংক্রান্ত সুবিধাগুলি পেতে চলেছে। ঘটনার প্রেক্ষাপটে এই মামলার কেন্দ্রবিন্দু ছিল রাজ্যের বিভিন্ন দপ্তরে কর্মরত ক্যাজুয়াল বা চুক্তিভিত্তিক কর্মীদের সুযোগ সুবিধা প্রদান বিষয়টি। কলকাতা হাইকোর্টের আগে এই কর্মীদের পক্ষে রায় দিয়েছিল তাদের সমস্ত প্রাপ্য আর্থিক এবং পরিষেবা সংক্রান্ত সুবিধা দেওয়ার জন্য রাজ্য সরকারের নির্দেশ দিয়েছিল, কিন্তু রাজ্য সরকারের এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আপিল করে, কিন্তু পরবর্তী রাজ্য সরকারের রাজ্য সরকারের পক্ষ থেকে আইনজীবী কুণাল চ্যাটার্জি আদালতে যুক্তি দেন যে এই কর্মীদের চুক্তিভিত্তিক এবং তাদের পদগুলি স্থায়ী নয়। সরকারের দাবি ছিল যে যেহেতু কোনো স্থায়ী পদে অনুমোদন নেই, তাই তাদের অস্থায়ী অতি স্থায়ী কর্মীদের কোনো সুযোগ সুবিধা কিন্তু দেওয়া হবে সম্ভব নয়। রাজ্য সরকারের তাদের পক্ষে বিভিন্ন নিয়ম এবং বিভক্তি কিন্তু আদালতে পেশ করে। সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণ অনুযায়ী যেটা জানিয়েছে, মামলার শুনানির সময় বিচারপতি মনোজ মিশ্র রাজ্য সরকার আইনজীবীদের কাছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলেন। তিনি বলেন, যদি কোনো অনুমতি পদই না থাকে তাহলে রাজ্য সরকার কীভাবে বছরের পর বছর দশকের পর দশক ধরে কর্মীদের কাজ করেই যাচ্ছে। আদালত আরও বলে যে একটি রাজ্য সরকারের উচিত মডেল এমপ্লয়ি বা আদর্শ নিয়োগকর্তা দেওয়া হওয়া উচিত। সেক্ষেত্রে এই পর্যবেক্ষণের মাধ্যমে আদালত স্পষ্ট করে দেয় যে দীর্ঘ সময় ধরে কাজ করিয়ে কর্মীদের অধিকার থেকে বঞ্চিত করা কিন্তু অনুচিত। সেটা কিন্তু সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে কিন্তু প্রকাশিত হয়েছে। সুপ্রিম কোর্টের রায় এবং তার প্রভাব কী ছিল। সুপ্রিম কোর্টের রায় পশ্চিমবঙ্গ সরকারের আপিল বিলম্বিত ক্ষমার কারণে খারিজ হয়ে দেয় বলেও কিন্তু জানতে পেরেছি, যার অর্থ হলো রাজ্য সরকারের সময়মতো আপিল দায়ের করতে দেরি করেছিল। এই রায়ের ফলে কলকাতা হাইকোর্টের নির্দেশ বহাল থাকলো। এর প্রধান প্রভাবগুলি হলো আবেদনকারীদের জয়। এই মামলার নির্দিষ্ট আবেদনকারীরা এখন কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো সমস্ত বকেয়া আর্থিক এবং পরিষেবা সংক্রান্ত সুবিধাগুলি প্রত্যেক কন্ট্রাকচুয়াল অর্থাৎ যে সমস্ত প্রার্থীরা আবেদন করেছিলেন এবং জব করছেন তাদের কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট এবং তাদের কিন্তু সুযোগ সুবিধাগুলো তারা পেতে চলেছে। অন্যান্য কর্মীদের জন্য আশা রয়েছে, যদিও এই রায় শুধুমাত্র মামলার আবেদনকারীর জন্য প্রযোজ্য, তবে এটি রাজ্যের অন্যান্য অস্থায়ী এবং চুক্তিভিত্তিক কর্মীদের জন্য একটি নতুন আশার আলো দেখিয়েছে। তারা ভবিষ্যতে এক ধরনের আইনি পদক্ষেপ নিতে উৎসাহী হবেন বলেও কিন্তু জানা গিয়েছে। সেক্ষেত্রে রাজ্য সরকারের জন্য ধাক্কা বড় একটা। সুপ্রিম কোর্টে এই মামলা খারিজ হয়ে যাওয়ায় রাজ্য সরকারের জন্য একটি বড় ধাক্কা। এর ফলে রাজ্য সরকারের উপর একটি আর্থিক এবং প্রশাসনিক চাপ সৃষ্টি করতে পারে বলে তাদের কিন্তু মনে হচ্ছে। এই বিষয়ে অর্থাৎ এই রায়টির উপর চুক্তিভিত্তিক কর্মীদের অধিকার রক্ষা এবং গুরুত্বপূর্ণ
মাইল ফলক এবং এটি প্রমাণ করে যে দীর্ঘ সময় ধরে সেবা প্রদানকারী কর্মীদের প্রতি রাজ্যে একটি দায়বদ্ধতা রয়েছে, তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা যায় না। তাই প্রত্যেক রাজ্যের যে সমস্ত দপ্তরে কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি রয়েছেন ও অস্থায়ী কর্মী রয়েছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট দিল সুপ্রিম কোর্টে। তারা প্রত্যেকে সমস্ত অধিকার এবং ন্যায্য প্রাপ্যগুলি আর্থিক দিক থেকে সমস্ত তারা পেতে চলেছে। আজকে এই ভিডিওর মধ্যে সেই সমস্ত ঐতিহাসিক রায়ের তথ্যগুলি তুলে ধরালো। প্রত্যেকে ভিডিও প্রথম থেকে শেষ অবধি মনোযোগ করে দেখবেন এবং আপনি কোন জেলাতে দেখছেন সেটাও কমেন্টে জানাবেন। এই ধরনের নিত্য নতুন আপডেট পেতে প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না। প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে ভিডিওটি দেখার জন্য।